আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম চট্টগ্রাম শহরের আগ্রাবাদের জাম্বুরি পার্কে। কয়েকদিন ধরে খুব ইচ্ছে করছিল আমার সকালের আবহাওয়াটা দেখার। যদিও সকালে তেমন কোথাও বের হওয়া হয় না, পরে আমার হাজব্যান্ডকে বলার সাথে সাথে সে রাজি হয়ে গেল। তার পরের দিন সকালে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই রওনা দিলাম জাম্বুরি পার্কের উদ্দেশ্যে। তো বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই দেখলাম আকাশ খুব মেঘলা হয়ে আছে। এই মেঘলা আকাশটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো জাম্বুরি পার্কে পৌঁছানোর পর দেখলাম হালকা বৃষ্টি হতে শুরু করলো। তো ওখানে প্রবেশ করেই দেখলাম অত মানুষ ছিল না, হালকা কিছুজন মানুষ ছিল। অনেকেই দেখছি যার যার মতো করে দৌড়াচ্ছে। চারিদিকে দেখলাম নানা রকমের সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, সাথে বৃষ্টি। এই সময়টাকে আমি আর আমার হাজব্যান্ড খুব এনজয় করছিলাম। আজকের এই সকালের পার্কে মানুষ খুবই কম ছিল অন্য দিনের তুলনায়। হয়তোবা বৃষ্টির কারণে অনেকেই ঘর থেকে বের হয় নাই। তো মানুষ কম হওয়ার কারণে আমি এবং আমার হাজব্যান্ড দুজনে খুব ভালোভাবে এটাকে চারিদিকে ঘুরে দেখি। রাস্তার পাশে গাছের জায়গাগুলো নতুন মাটি ফেলা হয়েছে, হয়তোবা এটাকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য মাটিগুলো ফেলা হয়েছে। চারিদিকটা খুব সুন্দর লাগছিল, প্রাকৃতিক পরিবেশে ঘেরা এবার। আমার হাজব্যান্ড সে তো হাঁটছিল আর গান গাইতেছিল। ইচ্ছে করছিল দুজনে বৃষ্টিতে ভিজি, কিন্তু কি আর করা, অসুস্থ হওয়ার ভয়ে আর বৃষ্টিতে ভেজার ইচ্ছাটা অপূর্ণই রয়ে গেল। আসলে আমাদের কাছে সকালটা খুব সুন্দর ছিল। তো দুজনে হাঁটতে হাঁটতে দেখি পাশে এক ঝাঁক জ্বালালি কবুতর কি যেন খাচ্ছিল। তারা সবাই আমাদের দেখে উড়ে গেল। খুবই সুন্দর লাগছিল কবুতরগুলোকে। এক ঝাঁক পাখি উড়ে যাওয়াটাও খুব সুন্দর ছিল। আবার কিছু পাখি রয়ে গিয়েছিল, তারা তাদের মতোই ছিল। একটু পরে বৃষ্টির পরিমাণটা অনেক বেড়ে গিয়েছিল। তো পরে চিন্তা করলাম বাসায় চলে যাই। তো দুজনেই মিলে গেটে চলে আসলাম। গেটের সামনে আসার পর দেখি কোনো গাড়ি নেই। বৃষ্টির কারণে তেমন কোনো গাড়ি ছিল না। তো গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। তখন পাশে ফিরে দেখি একটি কুকুর বৃষ্টিতে ভিজতেছে। কুকুরটিও সে তার নিজের মতো করে বৃষ্টিতে ভিজতেছে। তো আবার পরে গেটের সামনে ফিরে দেখলাম আরো দুটো কুকুর বসে আছে। তো অবশেষে একটা রিক্সা পেয়ে গেলাম। উঠে পড়লাম রিক্সায়। একটু পরেই দেখলাম রিক্সাওয়ালা মামা বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে আছে। তো উনি বলতেছিল হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে রেনকোট আনতে ভুলে গিয়েছিল। জীবিকার তাগিদে মানুষকে কত কষ্টই না করতে হয়। তো যাই হোক, আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসা খুব কাছেই ছিল, কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।